কাল দুপুর 1টার থেকে জামে পড়ে আছে, এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই। এনাদের দাবি যে ট্রেন চলাচল বন্ধ আছে, এটা চালু করার জন্য, এই জন্য যানবাহন বন্ধ করে দিয়েছে একদম। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বৈষম্যমুক্ত লালমনিরহাটে বরাবরে বৈষম্যের শিকার লালমনিরহাটবাসী। বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস এর সুযোগ সুবিধা থেকে লালমনিরহাটের 4 উপজেলার মানুষ বঞ্চিত। এর সুযোগ সুবিধা পায় রংপুরের মানুষ, এর সুযোগ সুবিধা পায় গাইবান্ধার মানুষ। যে কারণে লালমনিরহাটের 4 উপজেলার প্রায় 20 লক্ষ মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস বুড়িমারি থেকে চালু করতে হবে। লালমনিরহাটে মানুষের আন্দোলনের প্রেক্ষিতে রেল বিভাগ পরপর 3টি তারিখ ঘোষণা করে, 15ই ফেব্রুয়ারি, 26শে মার্চ এবং সর্বশেষ 15ই এপ্রিল। এই 3টি তারিখ ঘোষণা করা হয়, সর্বোচ্চ অবকাঠামো নির্মাণ করা হয়, ওয়াশপিট নির্মাণ করা হয়, অনলাইনে টিকিট বিক্রি করা হয়, রেল স্টেশনগুলো আধুনিকায়ন করা হয়। তারপরও রহস্যজনক কারণেও এই ট্রেন চালু হচ্ছে না, যে কারণে এই অঞ্চলের মানুষ জেগে উঠেছে। তারা 8 দিন ধরে রেলপথ অবরোধ এবং 2 দিন ধরে সড়ক পথ অবরোধ করছে। আমরা বলছি যে এই আন্দোলনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না, যতক্ষণ পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে যাবে না, যতক্ষণ পর্যন্ত লালমনিরহাট এক্সপ্রেস বুড়িমারি থেকে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। পাশাপাশি আমরা সিদ্ধান্ত নিয়েছি এই আন্দোলন আমরা হাতীবান্ধা পাটগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাব। আমরা লং মার্চ করব, আমরা প্রধান উপদেষ্টার বাসার সামনে অবস্থান করব, আমরা সচিবালয়ে যাব, রেল উপদেষ্টার বাসার সামনে অবস্থান করব। প্রয়োজনবোধে আমরা রাজধানী ঢাকাতে অবরোধ কর্মসূচির মতো কর্মসূচি দেব। তবু বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস বুড়িমারি থেকে চালুর অধিকার, আমাদের যে ন্যায্য অধিকার, সেটি আমরা আদায় করে ছাড়ব। সবাইকে ধন্যবাদ। আমরা বলছিলাম যে একটু আমাদেরকে ছাড়ার জন্য, তারা কোনো আমাদের কথা শুনছে না। গাড়িতে আমাদের ইম্পোর্টের মাল আছে, এক্সপোর্টের মাল আছে, ঠিক আছে, এক্সপোর্টের মাল নিয়ে আমরা বসে রয়েছি। এখন অনেক ক্ষতি হবে, আমাদের গাড়ি মাল আজকে দেওয়া লাগবে। আমাদের ইয়া করা হয়েছে, কাগজপত্র সব ওকে, মাল যাবে আর কি। আজকে যদি না দিতে আমাদের অনেক সমস্যা হবে। মাধ্যমে আমাদের আন্দোলনটি সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন। আপনারা জানেন আমরা ইতিমধ্যে 8 বার অবরোধ করেছিলাম, কিন্তু বরাবরই আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিল, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা এখন পর্যন্ত ট্রেনটি পাইনি। আমরা আর কোনো আশ্বস্তে বিশ্বাসী নই। আমরা চাই রেল কর্তৃপক্ষ আজকের এই অবরোধ থেকে যেন তাদের টনক নড়ে, তাদের উদাসীনতা থেকে তারা যেন সরে দাঁড়ায়, তারা আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি সঙ্গে নিয়ে এসে আমাদেরকে যেন আশ্বস্ত করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি।